না খেয়ে থাকতে পারার মধ্যে একটা শান্তি আছে। প্রিয় ভাইরা, দান করার মধ্যে এক ধরনের শান্তি, সুখানুভূতি বিরাজ করে। যারা এভাবে দান করতে পারে তারাই একমাত্র বুঝতে পারে এবং টের পান যে আসলে আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে দান করার মধ্যে কি সুখানুভূতি, কি সুখ কাজ করে। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা, কোথাও অর্ধেক আমি বলবো, অর্ধেক আপনাদের বলতে হবে। কেননা এই ধর্মীয় আলোচনাগুলো হচ্ছে, এগুলো সবসময় আমাদের ক্লাসের মতো করে নিতে হবে। যিনি আলোচনা করেন উনি শিক্ষক, আর যেনারা শোনেন ওনারা ছাত্রতুল্য, নিজেকে মনে করতে হবে। এবং কোরআন হাদিসের ছাত্র, এর মূল্যায়ন আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, তারা আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহ তাআলার কাছে মানে মূল্যায়িত হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখানে এসে যদি কেউ মুখ চুপ করে থাকেন, আর হুজুর কি বলছে এগুলো শুনলে শুনি, না শুনলে না শুনি, এই মন মানসিকতা নিয়ে এখানে বসেন, তাহলে আপনি শুনেও যেমন মজা পাবেন না, আমি আলোচনা করেও তেমন মজা পাবো না। এজন্য আমরা উভয়ে প্রথমে নিয়াত করি, আমরা আজকে যা কিছু শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়াতে শুনবো, এবং যা কিছু আমি বলবো ইনশাআল্লাহ, আমি সবসময় নিজেকে মনে করি কোরআনের একজন ছাত্র। আমিও আপনাদের আলোচনা করার দ্বারা যে আমি অনেক কিছু জানি সেটা প্রমাণ দিচ্ছি না প্রিয় ভাইয়েরা। আমিও কোরআনের ছাত্র, আমি সবসময় নিজেকে ছাত্র মনে করি। আমার এই আলোচনাটা, আমার এই 4 আঙ্গুল পিছনে যে কান, এই কান পর্যন্ত পৌঁছিয়ে যেন আল্লাহ তাআলা হৃদয় পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন, এবং আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ফিনিশিং দেই, তাহলে আমরা শুনতে পারলাম বা বুঝতে পারলাম সালাম প্রদান এবং সালামের উত্তরের মাধ্যমে আমরা 100টা নেকি পাই। বলেন কয়টা? তাহলে আমি আবারও সালাম দেব, আপনারা সবাই হৃদয়ে যতটুকু শক্তি আছে উজাড় করে এই কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে সালামের উত্তর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। وقال الله تعالى في موضع آخر إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাগ্যে মসজিদে এসে বসে কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে আবারও আল্লাহকে কণ্ঠের মাঝ বরাবর সমস্ত আওয়াজ নিয়ে এসে আমরা সমস্ত স্বরে উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু বিল ঈমান। বলেন লাকাল হামদু বিল ঈমান। বললাম না এখানে আজকে চুপ করার কোনো সুযোগ নাই, আওয়াজ করতে হবে, অনেক কিছু শিখতে হবে। আপনাদের মধ্যে আমিও শিখবো, পারবো না ইনশাআল্লাহ? বলেন লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। একটু সকলে আওয়াজ করে বলেন তো, প্রশংসা করেছি কার? ঘুম যেতেও এই আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, ঘুম থেকে উঠতেও আল্লাহ প্রশংসা করতে হবে, খাবার খাওয়ার সময় আল্লাহ প্রশংসা করতে হবে, খাবারের মাঝ বরাবর গিয়েও আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, এবং খাবারের শেষেও এই আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে। কথা বলেন ঠিক কি না? খাবারের শেষে যে একটা দোয়া করতে হয় সেটা জানেন তো না? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এটা নিজের বাসায় খাইলে, অন্যের বাসায় খাইলে, আপনার এক ভাই দাওয়াত দিলে তখন কি দোয়া করবেন? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। সুবহানাল্লাহ বলেন না? এই সবগুলোর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জীবনের সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। প্রশংসা করতে হবে একজনের, তিনি কে?
এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দারা আমার নেয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় বেশি বেশি করবে, আমি প্রাপ্ত নেয়ামতকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আবার নেয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, খেয়াল রেখো যে আমার শাস্তি বড় কঠিন। বলেন তো আল্লাহ তাআলার শাস্তি কেমন? আল্লাহ বলছেন, শুধু এই যে আলেম আছেন বা আমরা দুই একজন আরবি সম্পর্কে যারা জানি, আমরা জানি যে আল্লাহ তাআলা বলছেন, এটা সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, সূরা রাদের পরে, সূরা হিজরের আগে, সূরা ইব্রাহিমের দ্বিতীয় পৃষ্ঠা, সূরা ইব্রাহিমের দ্বিতীয় পৃষ্ঠা এটা। তাহলে আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা যদি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো, তাহলে তোমাদের প্রাপ্ত নেয়ামতকে আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নেয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করো, আমার শাস্তি বড় কঠিন। তার মানে শুকরিয়া আদায় না করলে শাস্তি হবে। শুকরিয়া কি? এই যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা শুকরিয়া আদায় করণার্থে আজকে জুমার নামাজ পড়তে আসছি, আলহামদুলিল্লাহ বলি না? আল্লাহ তাআলা সর্বাগ্যে, সবার আগে এলাকার সকল ঝামেলা থেকে, পারিবারিক ঝামেলা, রাষ্ট্রীয় ঝামেলা, আন্তর্জাতিক ঝামেলা, সামাজিক ঝামেলা, ব্যক্তিগত ঝামেলা, সমস্ত ঝামেলা ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা সর্বাগ্যে তিনার ঘরে এসে বসে কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা সিলেক্ট করলেন, আল্লাহ তাআলা মনোনীত করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে চয়ন করলেন, পছন্দ করলেন, সর্বাগ্যে তিনার ঘরে এসে বসে কথা বলার, শোনার তৌফিক দান করছেন। এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন সেই আল্লাহ তাআলার দরবারে সমস্ত শক্তিকে উজাড় করে, কণ্ঠের মাঝ বরাবর শক্তিকে, আওয়াজকে বলন্দ করে, আওয়াজ দীর্ঘায়িত করে, উচ্চ করে আমরা আল্লাহ তাআলার প্রশংসা আবারও আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সুস্থতা বড় নেয়ামত। যাই হোক, আজকে আমরা সময় খুব কম পাবো, একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে জীবনে কিভাবে বরকত আসে। বলেন, জীবনে, প্রিয় ভাইরা আমার দিকে একটু তাকান, খেয়াল করেন, জীবনে কিভাবে বরকত আসে। বরকত তো বুঝেন, বরকত কি জিনিস বলেন তো? একজন বলেন, বরকত কি? বরকত হচ্ছে কাজ হবে অল্প কিন্তু ফল হবে বেশি। বলেন, কাজ হবে অল্প, ফল হবে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ছাত্র পড়াশোনা করবে অল্প কিন্তু ফল, রেজাল্ট করবে ভালো, এর নাম বরকত। সুবহানাল্লাহ বলেন। আবার আরবিক সংজ্ঞায় যদি আমরা বলি বরকত কাকে বলে, তাহলে এর সেন্টেন্স হবে এমন, সুবুতুল খায়রিল ইলাহি ফি শাইইন, কোন জিনিসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ এসে, আমার দিকে খেয়াল করেন প্রিয় ভাইরা, কোনো একটা জিনিসের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ এসে টাচ করা, ছুঁয়ে যাওয়ার নাম হলো বরকত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাবার খাবা আঙ্গুলিগুলো চেটে খাবা, কেননা খাবারের কোন অংশে বরকত আছে এটা তুমি জানো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পরে যাওয়া খাবারকে উঠিয়ে খেতে হবে, আঙ্গুলগুলো চেটে খেতে হবে, কেননা কোন দানার মধ্যে, কোন খাদ্যের অবশিষ্টাংশের মধ্যে বরকত আল্লাহ তাআলা রেখেছেন এটা আল্লাহ তাআলা প্রকাশ করেননি। এই জন্য খাবার খাওয়ার শুরুতেই একটা দোয়া করতে হয়, নিজেকে ছোট মনে করতে হয়। প্রিয় ভাইয়েরা, নিজেকে খাবারের সামনে ছোট করতে হয়। এজন্যে খুব ভালো করে খেয়াল করবেন, যারা ইসলামিক স্কলার, যারা আল্লাহওয়ালা, তারা কিন্তু খাবার ডাইনিংয়ে বসে খায় না, চেয়ার টেবিলে বসে খায় না। এখন আমাদের এই কথাটা নতুন লাগতে পারে, হুজুর আবার কোথায় থেকে আসলো, কোন জঙ্গল থেকে আসলো উঠে, ডাইনিংয়ে নাকি খাবার খাওয়া যাবে না, এই যুগে এই ফতোয়া চলে নাকি? না না, ফতোয়া অনেক আগে। আপনি হাদিসের একটি অন্যতম কিতাব, 6টি বিশুদ্ধতম কিতাব থেকে তিরমিজি শরীফ একটা, সুনানে তিরমিজি একটা কিতাব, সেই কিতাবের দ্বিতীয় অংশের প্রথম হাদিস এই সম্পর্কে, খাবার সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল এগুলো বলেছেন। আল্লাহ রসুল টেবিলে খাবার খেতেন না, ডাইনিংয়ে বসে খাবার খেতেন না, চেয়ারে বসে হেলান দিয়ে বিলাসবহুল ভাবে বিলাসিতা করে আল্লাহ রসুল খাবার খেতেন না। খাবার খাওয়ার সুন্নাহ হচ্ছে ফ্লোরে বসে, মাটিতে বসে, দস্তরখানে বসে
দস্তরখানের সামনে নিয়ে সুন্দর করে খাবার খাও। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় ভাইরা, আজকের আলোচনার একটা অংশ হচ্ছে, যার জীবনে যত বেশি সুন্নাহর উপরে আলোচনা হবে তার জীবনে তত বেশি বরকত আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শুরু আলোচনার একদম ভিতরে চলে যাই। আজকের আলোচনার টপিক, আমরা আলোচ্য বিষয়ে শুনেছিলাম জীবনে কিভাবে বরকত আসে। আর আমরা বরকত শুনছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কাজের বা কোনো বিষয়ে যদি কল্যাণ এসে পৌঁছে, ওই কাজের প্রতি, ওই বিষয়ের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার কাজের শুরুতে, মাঝে এবং শেষে আল্লাহ তাআলার সন্তুষ্টি না থাকে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা খুশি করার জন্য যদি নিয়াত না থাকে, তাহলে মনে করবেন এই কাজের সাথে আল্লাহ তাআলার আপনার এই কাজের সাথে আল্লাহ তাআলার কেমন সম্পর্ক নাই, কানেক্টিভিটি নাই, আল্লাহ তাআলার সম্পর্ক নাই। এবং আল্লাহ তাআলার যেহেতু সম্পর্ক নাই, উত্তর করবেন আপনারা, প্রশ্ন করব আপনাদের, আল্লাহ তাআলার সাথে যেই কাজের, যেই মানুষের সম্পর্ক না থাকে, ওই কাজের, ওই মানুষের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কোনো জীবনে কখনো কি বরকত আসা সম্ভব প্রিয় ভাইরা? এই যে উত্তর করলেন না, যে সম্ভব? সম্ভব না প্রিয় ভাইরা। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কাজের সাথে, কোনো মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয়, যখন ওই কাজটা শুরুতে, মাঝে এবং শেষে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয় কেবলমাত্র, তখন ওই কাজের শুরুতে, মাঝে এবং শেষে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বরকত কি জিনিস বুঝতেছেন? একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আনাচে কানাচে, পরতে পরতে বরকত দিয়ে ভরাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার নবুয়ত পরবর্তী জীবন, তার মাক্কি জীবন, মাদানী জীবন, সমস্ত জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এসেছে। সুবহানাল্লাহ। রাসূলের ঘরে তেমন টাকা পয়সা ছিল না প্রিয় ভাইয়েরা। রাসূলের স্ত্রীরা তেমন শাড়ি, তেমন কাপড়, অন্য বস্ত্র, বাসস্থানের ব্যবস্থাপনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা আঞ্জাম দিয়েছিলেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে যদি আমরা একটু টাচ করি, একটু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বাল বাচ্চার চ্যাপ্টারগুলো একটু যদি আমরা অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন কুবের ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো মাল ধন সম্পদ ছিল না। তবে এটা আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শান্তি ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে বরকত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে সুখ ছিল, শান্তি ছিল, বরকত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে এমনও কথা আসছে যে 2 দিন 3 দিন চলে গেছে কিন্তু চুলায় আগুন জ্বলে না। কিন্তু তারপরেও দেখা গিয়েছে আম্মাজানদের মুখে হাসি। সুবহানাল্লাহ বলেন না? না খেয়ে থাকতে পারার মধ্যে একটা শান্তি আছে প্রিয় ভাইরা। দান করার মধ্যে এক ধরনের শান্তি, সুখানুভূতি বিরাজ করে। যারা এভাবে দান করতে পারে তারাই একমাত্র বুঝতে পারে এবং টের পান যে আসলে আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে দান করার মধ্যে কি সুখানুভূতি, কি সুখ কাজ করে। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? এই জন্য আমরা প্রতিটি কাজের, আজকের এই আলোচনার একটা অংশ হচ্ছে, আমরা প্রতিটি কাজের শুরুতে, মাঝে এবং শেষে যাচাই করে নেব যে আমরা যে কাজটা করছি, আজকে যে আলোচনা করছি, অ্যাজ এ স্পিকার, আমি একজন লেকচারার হিসেবে আমি যে এখন আলোচনা করছি, এই আলোচনার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কতটুকু আছে। আমরা শুনছি, এই শোনার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কতটুকু আছে, অতটুকু বারবার আমরা যাচাই করব। আমরা নিয়ত আবারও পরিবর্তন করে নেই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কথা বলবো এবং শুনবো, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য যেন হয়, আপনাকে খুশি করার জন্য যেন হয়। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আওয়াজ করে আবারও বলতে হবে আমিন। আয় আল্লাহ, আমাদের জবান থেকে এবং আমাদের কানের মধ্যে এমন কিছু কথা শোনার এবং জবান থেকে বের করার তৌফিক দান করুন, যেই কথাগুলো বললে আমি নিজে, আমার উপকার হয় এবং আমাদের সকলের উপকার হয়। আল্লাহ তাআলা সেই কথাগুলো যেন আমাদের অন্তর থেকে, মুখ থেকে বের করেন। আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা শুনছিলাম জীবনে বরকত আসে কিভাবে, বরকত কিভাবে, বরকত কি জিনিস আমরা বুঝলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটু টাচ করি তো, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বরকত এসেছিল। একটা খালি দুধের ঘটনা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক মসজিদে নববীর বারান্দায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত ছিল। যদি কারো জানা থাকে মাদ্রাসার নামটা বলেন তো। মাদ্রাসাতুস সুফফা বলেন, মাদ্রাসাতুস, এই তো উত্তর করছেন না প্রিয় ভাইরা, বলেন মাদ্রাসাতুস সুফফা। এই সুফফা নামক মাদ্রাসায় মসজিদে নববী মদিনার 10 বছরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় 70 জন ছাত্র, এবং তারা আমাদের এই বাচ্চার মতো ছাত্র না, এরা হচ্ছে নকল নমুনা। সুবহানাল্লাহ বলেন না। এই যে বাইতুন নাজাত মাদ্রাসার সাথে বাইতুস সালাম মাদ্রাসা করেছেন, এটি হলো মাদ্রাসাতুস সুফফার একটা নমুনা এবং মডেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাদের মেধায়, যাদের চিন্তা চেতনায়, স্মৃতিচারণায়, যাদের মেধায় এই বোধটা দিয়েছে যে মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে মাদ্রাসা থাকতে, কি কয়, মসজিদ কমপ্লেক্সের সাথে মাদ্রাসা থাকতে হবে, এবং এভাবে মাদ্রাসা করে যারা দেখিয়ে দিয়েছেন, যাদের বুদ্ধি বিবেক এর পিছনে কাজ করেছে, এবং আজও পর্যন্ত যারা কমিটি দাতা, সাধারণ দাতার ভূমিকা পালন করছেন, আল্লাহ তাআলা যুগের সবচেয়ে বড় দাতা হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেন। আওয়াজ করে বলতে হবে আমিন। প্রিয় ভাইরা, এই বাইতুল নাজাত এবং বাইতুস সালাম, এই মাদ্রাসা এবং মসজিদ এবং সকল মুসল্লিবৃন্দ, দাতাবিন্দু, সাধারণ দাতাবিন্দু, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, মাদ্রাসাতুস সুফফায়, এই যে বাইতুস সালাম মাদ্রাসায় যদি 2 কেজি দুধ আসে, বাচ্চারা কি করে? কোনো বাচ্চার নামে যদি এক 5 কেজি বা 7 কেজি বা 10 কেজি বা 2 কেজি দুধ আসে, কি করে? প্রিন্সিপালের কাছে দেয়। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিল সবচেয়ে বেশি মুকসিরিন ফিল হাদিস, যারা হাদিস সম্পর্কে বুঝেন, আরবিক শব্দ সম্পর্ক, সেন্টেন্স বুঝেন, তারা জানেন হাদিসের একটা পরিভাষা হলো মুকসিরিন ফিল হাদিস, মুয়াসসিতিন ফিল হাদিস, মুকিল্লিন ফিল হাদিস। মুকসিরিন ফিল হাদিস হচ্ছে যেই মুহাদ্দিসরা সবচেয়ে বেশি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে সাহাবীদের কাছে এবং অন্যান্য মুসলমানদের কাছে, উম্মতের কাছে পৌঁছিয়েছেন, তাদের ক্লাসিফিকেশন, তাদের মানে হচ্ছে ডেফিনেশন, তাদের পরিচয়টা দেওয়া হয় মুকসিরিন ফিল হাদিস বলে। সুবহানাল্লাহ বলেন। যার অর্থ হলো যারা বেশি বেশি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে শুনে, রসুলের মুখ থেকে কানের মাধ্যমে শুনে নিজে মানুষের কাছে সহি শুদ্ধ সনদে বর্ণনা করেছেন, তাদেরকে হাদিসের পরিভাষায় মুহাদ্দিসিন, স্কলার, ইসলামিক স্কলারদের পরিভাষায় বলা হয় মুকসিরিন ফিল হাদিস, যারা বেশি বেশি হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। এই মুকসিরিন ফিল হাদিস সাহাবীদের মধ্যে খুব নাম করা বেশি জন ছিলেন না, যার নাম সর্বশীর্ষে চলে আসে। আপনাদের কাছে আবারও প্রশ্ন, বলেন তো সেই সাহাবীর নাম কি? একজন বলছেন, মনে হয় কানে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছাত্র, মাদ্রাসাতুস সুফফার একজন ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 2 কেজি বা কেজি খানিক দুধ আসছে। ইসলামিক স্কলাররা হাদিস থেকে বের করেছেন, অল্প পেয়ালায় দুধ আসছে, বাটিতে দুধ আসছে। আচ্ছা বলেন তো, বাইতুস সালাম আপনাদের এই মাদ্রাসায় দুধ আসলে বাচ্চার হাতে, তখন প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, মুহতামিমের কাছে নিয়ে যায়, কর্তৃপক্ষের কাছে নিয়ে যায়, যে এই দুধটা আসছে আমাদের নামে, বলেন কিভাবে বন্টন করা যায়? কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিন্সিপালের কাছে গেছেন। প্রিন্সিপাল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, বরকতের আমরা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই গিয়েছে, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি বিরাজ করছিল? বুখারী শরীফ হাদিসের কিতাব, আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আস-সহিহ আল-বুখারী। পৃথিবীর আকাশের নিচে, জমিনের উপরে কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব থাকলে একটা কিতাব আছে, সেটা হচ্ছে বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বর্ণনা, ক্ষুধার্তের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের এই হাদিস। হযরত আবু হুরায়রা বলছেন, আমি বেশ কয়েক ঘন্টা যাবত আমি ক্ষুধার্ত, আমার পেটে কিছুই নাই। আমার মনে হচ্ছিল এই 1 কেজি বা 2 কেজি দুধ আমার একাই
খাওয়ার পরেও আমার তৃষ্ণা যাবে না, আমার ক্ষুধা যাবে না, আমার ক্ষুধা নিবারণ হবে না। জোরে বলেন তো কোন সাহাবী এটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অবস্থা এমন, যেই সাহাবীর হাতে আসছে দুধের পেয়ালা, তার অবস্থা এমন যে আমি একাই খেয়ে খাবার করবো, তারপরে আমার ক্ষুধা নিবারণ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার একার জন্য তো দুধটা আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দুধটা দিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসাতুস সুফফা এর ৭০ জন সাহাবীদেরকে ক্ষুধার্ত সাহাবীদেরকে ডেকেছেন এবং আবু হুরায়রাকে বলছেন, সংক্ষেপে বলছি, এই ঘটনা বলতে গেলে জুমার নামাজের যতটুকু সময় আছে শেষ হয়ে যাবে, কিন্তু আমি সংক্ষেপে বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, তুমি ডান দিক থেকে খাবার বন্টন করা, কোনো কিছু বন্টন করার একটা সুন্নত তরিকা হচ্ছে ডান দিক থেকে বন্টন করা। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি কোনো খাবার আসে, 5 কেজি মিষ্টি আসে, তাহলে বন্টন করা হবে ওই ডান দিক থেকে, ডান দিক থেকে দিতে 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 আবার ডান দিক থেকে দিতে দিতে একদম বাম দিকে যা শেষ করা। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে দিতে বললেন। এবার আপনাদের এতটুক ওয়াজ বা আজকের এই আলোচনা শোনার পরে আপনাদের এখন প্রশ্ন, আবু হুরায়রা নিজেই তো কয়েক ঘন্টার ক্ষুধার্ত, তার অবস্থা কি আমরা শুনলাম। আবু হুরায়রার মনে কি বলছে, কি প্রশ্ন জাগিয়ে দিচ্ছে, উকি দিচ্ছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই দুধটুকু তো আমার একাই যথেষ্ট। আবার রাসূল বলছেন ৭০ জন সাহাবীকে আমাকেই বন্টন করার দায়িত্বটা দিলেন। কি যে একটা অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে সবাইকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন। বলেন তো দুধ খাচ্ছেন কতজন? ৭০ জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৭০ জনকে ডান দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় রাসূলের হুকুম পালনার্থে ৭০ জন সাহাবীকে দুধ পান করাইলাম। করানোর পরে আমি নিজেও পরিতৃপ্তভাবে দুধ পান করলাম, করার পরেও দুধ অবশিষ্ট বেঁচে থাকে। সুবহানাল্লাহ, দুধ বেঁচে গেল। প্রিয় ভাইরা, আমরা আজকের আলোচনার টপিক নিয়েছিলাম জীবনে বরকত আসে কিভাবে, আর বরকতের সংজ্ঞা আমরা শুনেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কাজের মধ্যে কল্যাণ এসে পৌঁছা, বরকত এসে পৌঁছা, এটার নাম হলো বরকত। ওই কাজের মধ্যে বরকত চলে আসে। বলেন তো এই দুধের 1 কেজি 1.5 কেজি 2 কেজি দুধ ৭০ জন ক্ষুধার্ত মাদ্রাসাতুস সুফফার ছাত্ররা আবার সাহাবীরা খাওয়ার পরেও, যিনি ক্ষুধার্ত একাই 2 কেজি দুধ খেয়ে তারপরেও তৃপ্ত হবেন না, নিজেই বললেন, আমরা শুনলাম। এবং তিনি হলেন মুকসিরিন ফিল হাদিস, হাদিসের কিতাব পৃষ্ঠা পল্টালেই যার নাম আসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আমি পরিতৃপ্ত হওয়ার পরেও দুধ বেঁচে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই পর্যায়ে এসে আপনাদের প্রশ্ন করি, বলেন তো এই 1 কেজি 2 কেজি দুধের মধ্যে ৭০ জন ক্ষুধার্ত সাহাবী খাওয়ার পরেও যে বেঁচে গেল, কি জন্যে বাঁচলো? কি কারামত এখানে ঘটলো? কারামত একটা জিনিসের, সেটি হচ্ছে এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ এসে পৌঁছেছে, যেটার নাম হলো বরকত। সুবহানাল্লাহ বলেন। আরবিতে বলা হয় বারাকাহ, আর আমরা সেটাকে বাংলায় সহজে বুঝি বরকত। দেশীয় ভাষা আমি ইউজ করলাম বরকত। প্রিয় ভাইরা, ঠিক এই দুধে শুধু নয়, আমি বলেছিলাম একটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরতে পরতে মাক্কি জীবনী 13টি বছর মক্কায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে, নবী হওয়ার আগের কথা বাদই দিলাম, নবী হওয়ার পরে 13টি বছর মক্কায় ছিলেন। এরপরে মদিনায় ছিলেন কয় বছর বলেন তো? 10 বছর। 10 আর 13 23 বছর। এই 23 বছরে কোরআন আস্তে আস্তে এক আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা করে 114টি সূরা অবতীর্ণ হয়েছে, 6666টা আয়াত অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরতে পরতে যদি আমরা খুঁজি, তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরতে পরতে এই বরকত দিয়ে ভরা ছিল। সুবহানাল্লাহ। অনেক ঘটনা প্রিয় ভাইরা, একটা শুধু বললাম, এই হচ্ছে বরকতের দৃষ্টান্ত। তাহলে আমরা যত পরিশ্রম করছি, নিজেকে একটু প্রশ্ন করি। বর্তমানে সময়ে আজকের পত্রিকা দেখবেন হেডলাইন, দৈনিক প্রতিদিন পত্রিকা আমি পড়েছি, দৈনিক সোনালী বাংলাদেশ, এই যে লোকাল যে সোনালী পত্রিকা, সোনালী সংবাদ, এটা আমার পড়ার সুযোগ হয়েছে। আজকের পত্রিকার হেডলাইনটা দেখুন, দৈনিক প্রতিদিনটা আজকে এখান থেকে যাওয়ার পরে দেখবেন
এই বাংলাদেশটা সোনার বাংলা হতে বেশিক্ষণ সময় লাগবে না, সোনার বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না, যদি আমরা দুর্নীতি মুক্ত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এত আসতে বললেন। দুর্নীতি মুক্ত যদি আমাদের আমলারা, আমাদের সরকারি চাকরিজীবীরা, সরকারি চাকররা যদি দুর্নীতি মুক্ত হতে পারে, ওই যে বড় বড় স্লোগান দেয় যে আমার অফিস, আমি নিজে এবং আমার অফিস দুর্নীতি মুক্ত, এই কথা শুধু ভাষণে নয়, যদি নিজের ভিতরে খচিত করতে পারতো, দুর্নীতি মুক্ত দেশ যদি আমাদের দেশ হতো, আমাদের দেশ সোনার বাংলাদেশ হতে বেশিক্ষণ সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের দৈনিক প্রতিদিনটা খুলে একটু দেখবেন প্রিয় ভাইয়েরা, ঢাকা উত্তর সিটি, এটা একটা ছাগলের খামার, গরুর খামারকে উল্টিয়ে দিয়েছেন, উচ্ছেদ করে দিয়েছেন। একটু দেখবেন, যারা দেখছেন হাসছেন, পত্রিকা দেখছেন। দুর্নীতি করে এই জায়গা, সরকারি জায়গাকে সে বড় করে সে খামারে পরিণত করেছিল। শুধু কি তাই? এক মতিউর রহমান নয়, আবার শুধু বেনজির আহমদ নয়, আজিজ আহমদ নয়, বাংলাদেশের ছোট থেকে একদম বড় থেকে ছোট পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত দুর্নীতি দিয়ে ভরা। সকলেই যে দুর্নীতিগ্রস্ত তা বলছি না প্রিয় ভাইয়েরা, ভালো কর্মকর্তারাও রয়েছেন। যদি আমরা দুর্নীতি মুক্ত হতাম, তাহলে বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে এত শ্রম দিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এর পিছনে আমাদের কোন লেকচারটা শোনা দরকার, আমি সেই লেকচারকে আজকে আপনাদের সামনে হাইলাইট করব। সেটা হচ্ছে জীবনে বরকত আসার মাধ্যম। আজকের যে আলোচনার টপিক, আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমস্ত জীবনে বরকত আসবে। আমরা বরকতে ধন্য হব। আমরা কাজ করব অল্প, আমরা পড়ালেখা করব অল্প, আমরা উপার্জন সঞ্চয় করব অল্প, কিন্তু আমাদের জীবনটা বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। এটা আল্লাহ তাআলা দিতে পারেন। বা আমার জীবন বরকতে পরিপূর্ণ হবে তখন যখন আমরা এই 12টা কাজের কোনো একটা কাজের সাথে সম্পৃক্ততা রাখবো। আল্লাহ তাআলা এই 12টা কাজের মাধ্যমে আমাদের জীবনে বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, ভালো করে শুনবেন, আজকের ওয়াজটা বাসায় যায় ভাবিকে শোনাবেন, একটু আলোচনা করবেন। সেটি হচ্ছে জীবনে বরকত আসার 12টি মাধ্যমের প্রথম মাধ্যমটা আমরা শুনবো ইনশাআল্লাহ। 12টাই আমরা শুনবো, কিন্তু 2-1টা হয়তো বিস্তারিত বলার সুযোগ পাবো, যেহেতু হাতে আমাদের খুব একটা বেশি সময় নাই। তার আগে একটু আপনারা প্রস্তুতি দেন, কারা কারা মনোযোগ সহকারে মুখস্থ করার নিয়াতে, আমলের নিয়াতে এই 12টা পয়েন্ট শুনবেন। হাত উঠান তো। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করেন, আমরা বলি আমিন। হাত নামান, একদম বাঘের মতো হুঙ্কার দিয়ে, ছাত্রের মতো হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে 12টা পয়েন্ট, 12টা ওয়ে, 12টা দরজা দিয়ে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে বরকত আসবে। আমরা বরকতে ধন্য হব, আমাদের সোনার বাংলাদেশ হয়ে যাবে যদি আমরা এই 12টা কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, 1 নম্বর যেই জিনিসটি, সেটি হচ্ছে তাকওয়াল্লাহ। একেবারে সহজ, বলেন কি? আরবি শব্দ মুখস্থ করতে হবে। কত কঠিন কঠিন নায়ক নায়িকাদের নাম আপনাদের মুখস্থ, আর এটা মুখস্থ হয় না। জোর করে মুখস্থ করবো আপনাদের, আজকে করাই দেব। বলেন তাকওয়াল্লাহ হচ্ছে আল্লাহর ভয়। বলেন আল্লাহ ভয়, আল্লাহ ভীতি বোধ জাগ্রত থাকলে আমার জীবনের প্রতিটা জীবনে বরকত আসবে। এটার প্রতি বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এটি আমার কথা না, আমি অসংখ্য 6666 আয়াতের মধ্যে থেকে 2টা আয়াত মাত্র তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করার সুযোগ পাইনি, পাঠ করার সুযোগ পাইনি। প্রিয় ভাইরা, একটা আয়াত পাঠ করেছি সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, আর আরেকটি হলো সূরা হুজুরাতের আয়াত 26 নম্বর পারা, আর ওটি হলো 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। প্রথম আয়াত সূরাতুল আরাফের 96, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে জগৎবাসী, জনপদবাসী যারা যদি ঈমান আনে এবং সাথে সাথে আল্লাহ ভীতি, তাকওয়াল্লাহ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাও, এবং তারা যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতিবোধ জাগ্রত করে, আল্লাহকে ভয় করে চলতে পারে, আল্লাহ বলছেন আমি আকাশ থেকে এবং জমিন থেকে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলো আমি তাদের সামনে খুলে। আল্লাহর কথা,
আল্লাহ বলছেন ঈমান আনার পরে যদি শুধু তাকওয়াটা থাকে তাহলে তাদের সামনে আসমানের দরজা এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি খুলে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমি এটা বলি যে এই দুইটা কমপ্লিট করার পরে কেউ যদি ঈমানদারের মতো ঈমানদার হয় এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, সে ধরবে মাটি হয়ে যাবে স্বর্ণ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ধরবে মাটি হয়ে যাবে কি? স্বর্ণ। আল্লাহ তাআলার এই আয়াতের মিনিং দাঁড়াচ্ছে এটা। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন ঈমানের পরে যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, আল্লাহ বলছেন লা ফাতাহনা, আমি অবশ্যই উন্মুক্ত করে দেব, খুলে দেব, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের যত বারাকাত আছে, একটা বারাকাত না, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, সিঙ্গুলার শব্দ না, এটা প্লুরাল শব্দ। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের সকল বরকত তাদের সামনে, বরকতের দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা বলতে পারি যে আমি গর্বিত পিতা, আমি গর্বিত, আমি ইঞ্জিনিয়ার, আমি বাংলাদেশের মেডিকেল সায়েন্সে পড়ে একজন মেডিকেল অফিসার, আমি MBBS কমপ্লিট করেছি, গ্র্যাজুয়েটেড, আমি গর্বিত হতে পারি। কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি গর্বিত, সাথে সাথে আপনার এই গ্র্যাজুয়েটেডের সাথে সাথে গ্র্যাজুয়েশনের পাশাপাশি আল্লাহর ভয়, আল্লাহ ভীতি বোধও জাগ্রত রাখতে হবে। তাহলে আপনি এই যুগেও গর্ববোধ করতে পারবেন এবং মৃত্যুর পরেও আপনি গর্ববোধ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে বেশি তাকওয়াওয়ালা, আল্লাহর কাছে বেশি তাকওয়াওয়ালা। যারা আল্লাহ ভীতিবোধ জাগ্রত নিজের ভিতরে বেশি জাগ্রত করতে পেরেছে, আমি আল্লাহর কাছে তারা বেশি তাকওয়াওয়ালা, তারা বেশি আমার কাছে প্রিয়। ইন্না আকরামাকুম, বেশি আমার কাছে সম্মানিত তোমাদের নিকটে, তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে তারা ইনদাল্লাহি আতকাকুম, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এখানে তো বলে নাই যে ইমাম হতে হবে, আল্লাহ ভীতিবোধ, আল্লাহর কাছে বেশি সম্মানিত হতে হলে ইমাম হতে হবে, আল্লাহ এখানে বলেননি। আলেম হতে হবে তাও বলেননি। হ্যাঁ, ইমাম হওয়া এবং আলেম হওয়া, হাফেজ হওয়া, মুফতি হওয়া, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একটা রাস্তা, ঠিক আছে, কিন্তু আল্লাহ এই সংজ্ঞা এই আয়াতে বলেননি যে আলেম হতে হবে। আল্লাহ বলছেন ইমাম হও, সাধারণ মুসল্লি হও, মুক্তাদি হও, ড্রাইভার হও, রিক্সা চালক হও, ফকির হও, আবাল হও, বৃদ্ধ হও, বনিতা হও, আপামর জনতা থেকে যে কোনো পার্সন হও না কেন, তোমাদের মধ্যে থেকে যদি আল্লাহ ভীতিবোধ জাগ্রত থাকে, সেই ব্যক্তিটা, সেই পার্সনটা আমার কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আল্লাহ ভীতিবোধ বেশি বেশি জাগ্রত করার, প্র্যাকটিস, ট্রাই করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। একটু বলতে হবে, আমার সাথে বলেন তো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, হারামের হাত ছানি যতই আসুক, গার্লফ্রেন্ডের হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, মুখস্থ করেন, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সুবহানাল্লাহ বলেন না। আবার তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা।
এই জন্য আল্লাহ ভীতিবোধ যদি জাগ্রত থাকে, দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়, দোজখের আগুনে তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিচ্ছেন, আগুনে ডুব দিচ্ছেন, ওই সময়ও ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ভয় ছিল। কার করে বলতে হবে? আজও যদি তোমাদের মাঝে কেউ নবী ইব্রাহিমের মতো ঈমান করিতে পারো, অগ্নিকেও পুষ্পবনে পরিণত করিতে পারো। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরের 40 আরো কিছুদিন বেঁচে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওই আগুনের ভিতরে যে 40 দিন যাবত আমি ছিলাম, ওই যে সুখানুভূতি, ওই যে সুখের মধ্যে ছিলাম, আগুন থেকে বের হওয়ার পরে আমি সেটা আমি সেটা অনুভব করছি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের যেন প্রতিটা জীবনে এই আল্লাহ ভীতিবোধ, তাকওয়া, আল্লাহ তাআলার ভয় যেন জাগ্রত রাখার আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, জীবনে বরকত আসার 11টি পয়েন্ট, আমি শুধু নামগুলো বলছি। 1 নম্বর আল্লাহর ভয়। 1 নম্বর কি? 2 নম্বর কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 2 নম্বর ফলোইং সুন্নাহ, রাসূলের সুন্নাত বেশি বেশি অনুসরণ করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? 3 নম্বর বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার যার জীবনে যত বেশি হবে তার জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। 5 নম্বর বেশি বেশি দান করা। ওই যে বলছিলাম দান করতে হবে, দান করার মধ্যে যে কি সুখ প্রিয় ভাইরা, এই দান বেশি বেশি করতে হবে। কার সন্তুষ্টিতে? জোরে বলতে হবে। 6 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা বোধ। প্রথমে 5 মিনিট শুধু কৃতজ্ঞতা বোধ সম্পর্কে কথা বলেছি। সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর হচ্ছে সততা, সততা বজায় রাখতে হবে। সৎ এবং সততা নিজের মধ্যে বজায় রাখতে হবে। অনেক সঙ্গে আছে, আমি এখন যাচ্ছি না। 8 নম্বর হচ্ছে রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, নিজে ভালো থাকলে শুধু জান্নাতে যাওয়া যাবে না, রক্তের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তাহলে জীবনে আপনি যেমন ধনাঢ্য হবেন, ধনকুবের হবেন, না হলেও আল্লাহ তাআলা আপনার জীবনে বরকতময় করে দেবেন। সুবহানাল্লাহ। আর 9 নম্বর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। আজকে ফজর নামাজ পড়ছেন কারা কারা? হাত উঠান তো। খুব কম প্রিয় ভাইয়েরা, একদম জায়গা মতো ধরেছি। আজ থেকে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকাল সকাল ঘুম থেকে ওঠা। 10 নম্বরটা বললে তো যুবক ভাইরা সব খুশি হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে বরকত আসার আরেকটা রাস্তা হচ্ছে বিয়ে করা। বলেন কি? বিয়ের সময় হয়ে গেলে বিয়ে করা। এই বিয়ে করার মধ্যে বরকত চলে আসে। আলহামদুলিল্লাহ বলি না? আর 11 নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দাও। বলেন বেশি বেশি কি? সালামের ভিতরেই বরকতের কথা আছে। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সালামের বরকতের দোয়া করতেছে, আপনার প্রতি আল্লাহ তাআলা শান্তি এবং বরকত হোক, তার উপরে কি আল্লাহ তাআলা বরকত আসবে না প্রিয় ভাইরা? এই জন্য বেশি বেশি সালাম দেবো ইনশাআল্লাহ। 10 নম্বর 11 নম্বর গেল। 12 নম্বর হচ্ছে দুআ ফার বারাকা, অর্থাৎ বরকতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, বরকত সকাল সকালে যারা কাজ করে, ফজর নামাজ পড়ে যারা না ঘুমিয়ে কাজ করে, তাদের কাজের মধ্যে আপনি বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বরকতের জন্য দোয়া করেছেন। দোয়া কুনুতের মধ্যে বরকতের কথা আসছে। এই জন্য আমরা বেশি বেশি বরকতের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই 12টি পয়েন্টের উপরে আমল করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সকল জীবনে বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরে দেন, আমাদের বরকতময় করেন, আমরা বলি আমিন। আজকের কথার উপরে আমাকে এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।